আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর মতে আমিও ভালো আছি। তো আমরা অনেক অ্যান্ড্রয়েড ফোন চালাই বা এখন প্রত্যেকের ছোট বা বড়, মাঝারি হোক, বয়স্ক হোক সবার হাতেই এখন অ্যান্ড্রয়েড ফোন। তো আসলে আমরা অনেক সময় নিজেদেরকে নিজেরা বিপদে ফেলাই। আমরা আসলে বুঝি না যে আমরা কোন সময় কি করা দরকার বা কোন সময় কি করা উচিত। আমরা অনেক সময় ফোনে আমাদেরকে অনেক পারমিশন চায় এবং গুগলে আমরা যদি কোনো সময় ইন করি বা গুগল ক্রোমে ইন করি তখন আমাদেরকে অনেক পারমিশন চায়। তখন এটা আমরা অনায়াসে ঠাস করে দিয়ে দেই। আসলে বুঝি না যে কিসের জন্য পারমিশনটা চাচ্ছে বা কি হতে পারে। তো আজকের এই বিষয়টা আপনাদের মাঝে আমি ক্লিয়ার করব। যারা আপনারা এই বিষয়টা আমি শুধু ছোট্ট একটা কথা বলে রাখি। আমরা যখন কোনো ফেসবুকে লগ ইন করি বা যেকোনো অ্যাপস হোক, যদি আমরা ইন করতে চাই, যদি সেখানে অ্যাকাউন্ট খোলা লাগে তখন একটা অপশন আছে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে বা সেভ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তখন আমরা সেভে এটা খুব সহজে চাপ দিয়ে দিই। তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি চলে যাবেন আপনার মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি চলে যাবেন আপনার সেটিংস অপশনে। আপনার সেটিংস উপর থেকে বার থেকে আপনি যেতে পারেন, আবার আপনি অ্যাপসে থেকে যেতে পারেন, এটা আপনার মন খুশি। তো সেটিংস অপশনে যাওয়ার পরে আমি ডাইরেক্ট মার্ক করে দিতেছি, আমি আমার সেটিংস অপশনে যাব। তো সেটিংস অপশনে যাওয়ার পরে এইখানে আপনি উপর একটা সার্চ বার পাবেন। সার্চ বারে আপনি চাইলে সার্চ করে লিখতে পারেন গুগল, অথবা আপনি এখানে যদি স্ক্রল করেন তাহলে হয়তো পেয়ে যাবেন, আপ ডাউন করে পেয়ে যাবেন আপনি কোথায় আছে। এক এক ফোন এক এক জায়গায় থাকে, মানে গুগল আমার ফোনে যেরকম জায়গায় আছে হয়তো বা আপনার ফোনে এই জায়গায় থাকবে না, হয়তো বা উপর থাকবে না, তার নিচে থাকবে। তো যার যে জায়গায় আছে গুগল অপশনটা খুঁজে বের করবেন এবং গুগলে ট্যাপ করে ইন করবেন ভিতরে। তো ট্যাপ করার পরে একটু অপেক্ষা করেন। এখানে আপনি সেটা জিমেল থেকে করতে পারেন, এই যে কাজটা আপনি জিমেল থেকে করতে পারবেন, এটাতে সমস্যা হবে না। তো এখানে এই যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে যেটা আমি মার্ক করে দিয়েছি, ওই পাসওয়ার্ড ম্যানেজার আপনি ট্যাপ করবেন। ঠিক আছে? তবে এখানে যদি আপনি প্রথমবার লগ ইন করেন বা ট্যাপ করেন তাহলে আপনার ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা চাইবে। আমি আগে দিয়ে রেখেছিলাম তাই এখানে এটা চাই নাই। ঠিক আছে? দেখেন এখানে আমার যত ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, উইকিপিডিয়া যত অ্যাকাউন্ট আছে সবগুলোর পাসওয়ার্ড এখানে সেভ করা। তো আপনি যদি এভাবে সেভ করে রাখেন সবগুলো পাসওয়ার্ড এখানে সেভ থাকবে। তো আমি একটা পাসওয়ার্ড শো করতেছি, সেটা হচ্ছে আমার ডেসকোডের পাসওয়ার্ড। মানে ডিসকোড এটা একটা এডিটিং অ্যাপস, এখানে আপনার অ্যাকাউন্ট খোলা লাগে। তো আমি এটা দেখাচ্ছি, দেখেন এখানে আমার নাম এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি কি পাসওয়ার্ড ইউজ করেছি এবং এটার যে নাম, মানে কি নাম এটা খোলা সেটা এখানে দেওয়া আছে। তো আপনি যদি চান সেটা আপনারও এখানে থাকতে পারে, মানে যে আমি জাস্ট সেভ করে রাখছি দেখানোর জন্য। এটা কিন্তু আমার সেভ না, আমার সব কিছু আনসেভ করা, আমি এগুলো ডিলিট করা এখান থেকে। ঠিক আছে? তো আপনি চাইলে প্রত্যেকটা জায়গায় এরকম সেভ করে রাখতে পারবেন, তবে সেভ করাটা এটার জন্য আপনার জন্য ভালো না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো দেখলেন, তো আসলে আমরা অনেক সময় এরকম বিপদের মধ্যে নিজেরা নিজেদেরকে ফেলি। আসলে আমরা অনেকে বুঝতেই পারি না যে এটা সেভ পাসওয়ার্ড বলতে কি বোঝায় বা কিসের জন্য। আপনি যদি চান, আপনার যদি বেশি প্রয়োজন পড়ে বা যদি মনে রাখতে না পারেন, আপনার যদি কোনো এনআইডি কার্ড থাকে অথবা পাসপোর্ট থাকে, সেগুলোর থেকে কোনো নম্বর বা সেগুলো থেকে কোনো ডিজিট আপনি আপনার আপনার পাসওয়ার্ড দিতে পারেন। এছাড়াও যদি আপনার মনে না থাকে তাহলে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডায়েরির মধ্যে আপনি নোট করে রাখতে পারেন, যেটা আপনার পরবর্তী সময় কাজে আসবে। তবে আপনি সেভ পাসওয়ার্ড না দেওয়াটাই ভালো, কারণ আমি ভিডিওর মধ্যে বলেছি আপনার ফোন যদি কেউ কোনোভাবে নিতে পারে, আপনার ফোন যদি কোনোভাবে কেউ হাতে নিতে পারে, কোনো আইটি স্পেশালিস্ট বা আপনার কোনো ফ্রেন্ড, অথবা অনেক সময় দেখবেন আপনাকে আপনার অনেক ব্রাউজার ইন করার সময় আপনার অনেক পাসওয়ার্ড চায়, বা অনেক সময় অনেক বলে যে আপনার ইমেল দেওয়ার জন্য, জিমেল দেওয়ার জন্য, এরকম অনেক কিছু বলে। তখন দেখা যায় যে আপনি পাসওয়ার্ডটা দেওয়ার পরে তো সহজে আপনার ফোনটা হ্যাক করতে পারে, আপনার ফোনের সমস্ত তথ্য তারা নিয়ে যেতে পারে। এমনকি আপনার যদি কোনো ফ্রেন্ড এই সম্পর্কে খুব ভালো ধারণা থাকে তাহলে খুব সহজে আপনার পাসওয়ার্ড ম্যানেজার দেখে সেটা স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে বা যে কোনোভাবে সেটা নিয়ে আপনার আইডিটা লগ ইন করতে পারে বা আপনার ফোনের সমস্ত তথ্য ছেড়িয়ে যেতে পারে। তো অবশ্যই বিপদে পড়ার আগে এই সেটিংসগুলো অফ করে রাখবেন এবং কোনোভাবে সেই পাসওয়ার্ড দিবেন না।